আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ইলিশ মাছের দো পেঁয়াজা। তো আজকে আমি খুব সহজে ইলিশ মাছের দো পেঁয়াজা করে দেখাবো, যেটা নতুন রাঁধুনি আপুদের খুব উপকারে আসবে। তো এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ ও ঘ্রাণ দুটোই ঠিক থাকবে, আর খেতেও কিন্তু খুব বেশি মজা লাগবে। তাই আপনারা যদি আমার মতো করতে চান তাহলে A to Z ফলো করেন। তো ফার্স্টে আমি 1 কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় ইলিশ মাছ নিতে পারেন। তো ফার্স্টে আমি ইলিশ মাছটি নিয়ে তার আঁশ ফেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আঁশগুলো ফেলে দিয়ে আমি ভালোভাবে মাছটি কেটে নিব। তো আমি কিন্তু ইলিশ মাছ কাটা সহ রান্না সম্পূর্ণ দেখাবো শুধুমাত্র নতুন রাঁধুনি আপুদের জন্য। যারা কোনো দিন ইলিশ মাছটা কাটেননি তারা কিন্তু আমার ইলিশ মাছ কাটা দেখে শিখে নিতে পারবেন যে কিভাবে ইলিশ মাছটা কাটতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি একটি কাঁচির সাহায্যে মাছের সব ফয়েলগুলো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি ছুরি আর কাঁচির সাহায্যে কেটে দেখাচ্ছি, কারণ আজকাল যুগে কিন্তু সবাই ছুরি আর কাঁচি ব্যবহার করে, বটিটা খুব কমই ইউজ করে। তাই দেখাচ্ছি কিভাবে কেটে নিতে হয়। তো দেখুন আমি ফার্স্টে মাথাটা কেটে নিচ্ছি, এরপর আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখুন আমি কীভাবে কতটুকু সাইজ করেছি, বেশি মোটাও না পাতলাও না। তো এই মাছটা কিন্তু ডিম হয়েছিল, আমি ডিম সহই কেটে নিয়েছি। তো দেখুন আমি মাথার থেকে কিভাবে এর পেটের ময়লাটা ফেলে দিচ্ছি এবং এর ফুলকাটা ফেলে দিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবেই ফেলে দিবেন। এরপর আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু আমি ইলিশ মাছের দো পেঁয়াজা করছি তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। তো পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার করে। তো ভালোভাবে যখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন আমি অল্প মশলা দিয়ে আমি মাছটা রান্না করে নিব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়োটা কম দিয়েছি কারণ আমি এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করব। তো আমি কাঁচামরিচের মুখটা অল্প একটু ফেলে দিয়েছি ছুরি দিয়ে, যেন এর ঝালটা তরকারিতে বেরিয়ে আসে। আমি কিন্তু আর কোনো মশলা দিব না। ইলিশ মাছে বেশি মশলা দিলে কিন্তু একটু ভালো লাগে না, অনেকেই আদা বাটা রসুন বাটা দিয়ে খায়। আমি কিন্তু ইলিশ মাছের দো পেঁয়াজার মধ্যে শুধু হলুদ আর মরিচ ছাড়া কোনো মশলা ইউজ করব না। তো দেখতেই থাকুন, এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ পরেই একটু উল্টিয়ে দিব। তো মাছটা যখন উল্টিয়ে দিবেন খুব সাবধানে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। ইলিশ মাছটা খুব নরম, যেন ভেঙে না যায়। তো আমি এভাবে 2-1 মিনিট কষিয়ে নিব। বেশিক্ষণ কষিয়ে নিলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হাফ কাপ গরম পানি দিয়েছি এই কারণেই যেন রান্নাটা খুব দ্রুত হয়। তো আপনারা যদি রান্নাটা খুব দ্রুত করতে চান তাহলে কিন্তু সব তরকারিতে আপনারা গরম পানি ইউজ করতে পারেন। তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এরপর আমি আরেকবার মাছটা একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন মাছটার নিচে না লেগে যায়। তো এরপর আমি আর চামচ দিয়ে নাড়বো না, আমি প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিব যেন মাছটা না ভেঙে যায়। তো এই তো হয়ে গেছে আমার ইলিশ মাছের দো পেঁয়াজের রান্না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রান্নার ফাইনাল লুক। তো আমি কিন্তু এখানে বেশি কোনো মশলা দেইনি। আপনাদের যদি ভালো লাগে আমার মতো আপনারা ট্রাই করতে পারেন। এভাবে কিন্তু রান্না করলে আপনারা ইলিশ মাছের আসল স্বাদ ও ঘ্রাণ দুটোই পাবেন। তো অনেকেই অনেকভাবে রান্না করে, আমি আপনাদের খুব সহজভাবে রান্নাটা দেখিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।